ঠিকই বলেছিল। দেখো, আমাদের ঘরের সামনে কত বড় একটা গহনার গাছ হয়েছে। কিরে শেফার মেয়ে, এতক্ষণ ধরে শুধু শুধু আমার দোকানের দিকে তাকিয়ে আছিস কেন বলতো? আসলে কাকিমা, তোমার দোকানের যেই সোনার নেকলেস গুলি আছে না, সেগুলি থেকে তো আমি চোখই ফেরাতে পারছি না। ঠিক আছে, তাহলে তুই তোর মাকে গিয়ে বলবি তোকে একটা নেকলেস কিনে দিতে, তাহলেই তো হয়ে গেল। শুধু শুধু এইভাবে তাকিয়ে থেকে কি লাভ? এমনিতেই কাকিমা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমি আমার বাবা মাকে বলবো তোমার দোকান থেকে একটা সুন্দর নেকলেস কিনে দেওয়ার জন্য। ঠিক আছে ঠিক আছে, এখন আমার দোকানের সামনে থেকে চলে যা তো, তা না হলে আমি নতুন কোনো কাস্টমার ধরতে পারবো না। তাড়াতাড়ি যা। জয়া, দেখ, এই নেকলেসের বাক্সটা আমার মা তার দোকান থেকে দিয়েছে। এই নেকলেসটা কত সুন্দর! হ্যাঁ রে টিনা, নেকলেসটা না খুব সুন্দর। আমি আসার সময় তোর মায়ের দোকানে দেখে এলাম। তোদের দোকানে অনেক সুন্দর সুন্দর গোল্ডের নেকলেস। আমি আমার বাবা মাকে বলবো আমাকে সুন্দর দেখে একটা নেকলেস কিনে দেওয়ার জন্য তোর মায়ের দোকান থেকে। ঠিক আছে টয়া, তাহলে তো ভালোই হয়, সামনে ঈদ আসছে। এই ঈদে আমরা দুইজন নেকলেস পরে ঘুরবো, কি মজা! হ্যাঁ রে টিনা, আমি এক্ষুনি যাব, গিয়ে আমার বাবা মাকে বলবো। মা, বাবা, তোমাদের কাছে আমার একটা আবদার থাকবে। এবার ঈদের জন্য আমাকে একটা নেকলেস কিনে দিবেই দিবে। আমি না কখনো সোনার নেকলেস পরিনি। আমার না সোনার নেকলেস পরতে খুব ইচ্ছা করে। এসব কি বলছিস রে টয়া মা? সোনার নেকলেস তা তো অনেক টাকা দাম। আমি কখনো সোনারের দোকানে গিয়ে দামও জিজ্ঞেস করিনি। সোনার নেকলেসের তো অনেক টাকা দাম হবে। তোর বাবা রিক্সা চালিয়ে যেই কয় টাকা পায়, সেই টাকা দিয়ে আমাদের সংসার চালাতে তো হিমশিম খেতে হয়। তোকে আবার সোনার নেকলেস কোথা থেকে কিনে দিব রে মা? আমি এত কিছু জানি না, আমার সোনার নেকলেস লাগবেই লাগবে। পিঙ্কি, টিনা, ওরা কত সুন্দর সুন্দর সোনার নেকলেস পরে। আমার যে সোনার নেকলেস পরতে খুব ইচ্ছা করে। বাবা মা, আমাকে একটা সোনার গহনা কিনে দাও না মা। না রে মা, এত শখ থাকতে নেই। ওগুলি যে বড়দের শখ। সোনা এখন শুধু বড় লোকদেরই। ধনীদের কাছে অনেক টাকা আছে, তাই তারা সোনার গহনা পরতে পারবে। আমাদের যে অত আয় রোজগার নেই, আমাদের মতো গরিবদের এত শখ থাকতে নেই রে মা। মা, তুমি সব সময় শুধু এরকম করো। তুমি আমাকে ছোট দেখে একটা সোনার গহনা কিনে দাও না মা। অত দামি গহনা লাগবে না, কম দামি ছোট দেখে আমাকে একটা গহনা কিনে দাও না মা। আমি যে আমার বন্ধুদেরকে বলেছি এবার ঈদে ওদের মতো সোনার গহনা পরবো। হ্যাঁ গো টয়ার মা, তুমি আমার মেয়ের সাথে এরকম ব্যবহার কেন করছো? আজকে আমি সারাদিন যেই টাকা রোজগার করব, সেই টাকা কোথাও খরচ করব না। তুমি এই টাকা দিয়ে সোনার গহনা কিনে নিয়ে আসবে আমার মেয়ের জন্য বাঘিনী ভাবির দোকান থেকে। হয়েছে হয়েছে, তোমরা বাবা আর মেয়ে পাগল হয়ে গিয়েছো। তোমরা জানো একটা সোনার গহনার কত টাকা দাম? এই টাকা দিয়ে কিচ্ছু হবে না। হবে হবে, তুমি ছোট করে হলেও একটা সোনার গহনা আমার মেয়েকে কিনে দিবে। বাঘিনী ভাবি, আমাকে 1000 টাকা দিয়ে আমার মেয়েকে একটা ছোট দেখে সোনার গহনা দেন তো। ছোট দেখে একটা নেকলেস হলেই হবে, বড় সড়ো লাগবে না। হাসালি রে শেফালি, হাসালি। 1000 টাকা নিয়ে এসেছিস, তাও আবার সোনার গহনা কিনে নিতে? কখনো শুনেছিস 1000 টাকা দিয়ে সোনার নেকলেস পাওয়া যায়?
তোদের মতো গরিবদের এত সোনার নেকলেস পরার শখ কেন? হ্যাঁ, আমার দোকানে সর্বনিম্ন 20,000 টাকা একটা সোনার নেকলেসের দাম। আর সব গহনা 20,000 টাকার উপরে। 20,000 টাকা জোগাড় করে তারপরে আসবি আমার দোকানে সোনার নেকলেস কেনার জন্য। কিন্তু বাঘিনী ভাবি, এত টাকা যে আমাদের কাছে নেই, তুমি তো জানো। টয়ার বাবা রিক্সা চালিয়ে যেই কয় টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে তো আমাদের সংসার চালাতেই হিমশিম খাই। মেয়েটা যে আমার বড্ড আশা করেছে এবার ঈদে একটা সোনার নেকলেস পরবে। ছোট্ট দেখে একটা সোনার গহনা দাও না বাঘিনী ভাবি। এই কি কথা বললি তুই শেফা? আমি যে তোকে বললাম, তোর কি মাথায় ঢোকেনি? 1,000 টাকায় আমার দোকানে কোনো সোনার গহনা নেই। যা, অন্য কোথাও পেলে নিয়ে যা। এখন যা তো আমার দোকান থেকে। কত কাস্টমার দাঁড়িয়ে আছে, তাদেরকে দোকানে আসতে দে। যা এখন এখান থেকে। চল মা টয়া, পরে টাকা জমিয়ে তোকে সোনার গহনা কিনে দিব। আমার মেয়েটার জন্য কি সোনার গহনা কিনলে, দাও তো দেখি। ওগো, 1,000 টাকা দিয়ে তো কোনোই সোনার গহনা পাওয়া যায় না। বাঘিনী ভাবির দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম একটা ছোট্ট গহনা দিতে, কিন্তু বাঘিনী ভাবি আমাকে অনেকগুলা কথা শুনিয়ে তাড়িয়ে দিল। ওনার দোকানে নাকি 20,000 টাকার নিচে কোনো গহনা নেই। আচ্ছা ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না। আমি আমার রিক্সাটা নিয়ে এখনই শহরের দিকে যাব। শহরের দিকে যাতায়াত বেশি হয়, নিশ্চয়ই ভালো টাকা ইনকাম করতে পারবো। আমি এই মাসের সব টাকা জমিয়ে আমার মেয়েকে ঈদের আগে একটা গহনা কিনে দিব, বুঝলে? আচ্ছা ঠিক আছে, তাই হবে। এরপর মিসকে শিয়াল শহরে গিয়ে রিক্সা চালাতে গিয়ে একটি বড় গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়। মা, বাবার কি হয়েছে? তোর বাবা তোর গহনার টাকা জোগাড় করতে শহরে গিয়ে রিক্সা চালিয়েছে। সে তো সেখানে নতুন ছিল, কিছুই বোঝে না, তাই বড় একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। তোর বাবার হাত পা ভেঙে গিয়েছে, মাথায়ও প্রচন্ড চোট পেয়েছে। তোর বাবার চিকিৎসা করাতে তো অনেক টাকার প্রয়োজন। এখন আমি যে কি করব? সময় মতো তোর বাবার মাথার অপারেশন করতে না পারলে তোর বাবাকে যে আর বাঁচানো যাবে না রে মা। সবকিছু আমার জন্য হয়েছে। আমি যে কেন আমার বাবার কাছে গহনা কেনার আবদার করলাম। এখন আমার জন্যই আমার বাবার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। কত করে বলেছিলাম সোনার গহনার বাহানা করিস না। আমরা যে গরিব মানুষ, আমাদের এত টাকা কোথায়? তারপরও তুই বারবার বাহানা করতে গেলি। এখন দেখলি তো তোর বাবার কি অবস্থা। আমার জন্যই আমার বাবার এত বড় একটা ক্ষতি হলো। এখন আমার বাবার কি হবে? হে সৃষ্টিকর্তা, তুমি আমার বাবাকে সুস্থ করে দাও। আমি আর কখনো আমার বাবার কাছে কোনো কিছু বাহানা করব না। ছোট্ট মেয়ে টয়া, তুমি এখানে বসে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার, বলো আমাকে। এরপর টয়া পরীটাকে সব ঘটনা খুলে বলে। সব ঘটনা শুনে পরী বলে, ও এই ব্যাপার। এই না, এই ছোট্ট চারা গাছটি নিয়ে তুমি তোমার বাড়ির উঠোনে রোপণ করে দাও। দেখবে তোমাদের পরিবারের সকলের সমস্যার সমাধান হয়ে গেছে। এরপর টয়া সেই ছোট্ট চারা গাছটি নিয়ে তাদের বাড়ির উঠোনে রোপণ করে দেয়। হ্যাঁ রে টয়া, বাড়ির উঠোনে তুই এটা কি রোপণ করলি? মা, এই ছোট্ট চারা গাছটি আমাকে একটা পরী দিয়েছে। পরী বলেছে আমাদের পরিবারে যত সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে। কিসব বলছিস রে তুই টয়া? এমনিতেই তোর বাবা অসুস্থ, তুই আবার কিরকম পাগলামি শুরু করলি বলতো? মা, সকাল হলেই দেখা যাবে কি হয়। মা, পরী ঠিকই বলেছিল। দেখো আমাদের ঘরের সামনে কত বড় একটা গহনার গাছ হয়েছে। হ্যাঁ রে, এটা কি করে হলো? সোনার গহনার গাছ তো আমি জীবনেও দেখিনি।
হ্যাঁ টয়া, আমি জাদুর সোনার গহনার গাছ। তুমি চাইলে এ গাছ থেকে সোনার নেকলেস নিয়ে পড়তে পারো, আর এ গাছ থেকে নেকলেস বিক্রি করে তোমার বাবার চিকিৎসাও করতে পারবে। আরে আরে, ভালোই তো হলো, তাহলে এ গাছ থেকে গহনা বিক্রি করে টয়ার বাবার চিকিৎসাও করতে পারবো। হে সৃষ্টিকর্তা, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া।